এই যে হুলস্থুল হয়ে যাচ্ছে না তিনটা বিষয় নিয়ে, বেনজির আজিজ এবং কেউ কেউ বলেন 3বারের এমপি আনার, ও কি এমপি নাকি? ভোট হয়েছে, এই 3বার ভোট হয়েছে, ও এমপি হবে কোত্থেকে? বলেন যে ওটা স্মাগলার আনার বলেন, ব্ল্যাক লিস্টেড আনার বলেন, তার নামে রেড অ্যালার্ট আছে ইন্টারপোলের, সেটা বলেন। এই সবগুলোই আওয়ামী লীগের মধ্যে ক্যাপ্টেন। আজ পোস্ট নেই, অতএব কেউ পাত্তা দিচ্ছে না, কিন্তু ক্ষমতাকে ব্যবহার করে ক্ষমতা পাকাপোক্ত করবার যে এই কুৎসিত প্রবণতা, সেটা তো আওয়ামী লীগে হয়েছে। আওয়ামী লীগ একটা দুর্বৃত্ত তৈরির কারখানা, অস্বীকার করেন? এই যে বুয়েট দেখেন, সব ভালো ছাত্র দেশের, তারা ভর্তি হয়েছিল না? তারা এত বড় নির্দয় নিষ্ঠুর কীভাবে হল? এই শিক্ষা তার পিতামাতা তার পরিবার দিয়েছে, এই শিক্ষা সে ওই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে পেয়েছে, তাই তো? নাহলে কোথায় পেল? আওয়ামী লীগ আজ সর্বভাবে সর্বাংশে বিধ্বস্ত। আওয়ামী লীগের ঘুরে দাঁড়াবার ক্ষমতা নেই। আওয়ামী লীগ কেবলমাত্র সিন্দাবাদের দৈত্যের মতো আপনার ঘাড়ের উপরে চড়েই থাকবে। আপনি ঘাড় ঝাঁকি তাকে ফেলে যদি দিতে না পারেন, ও ঘাড়েই থাকবে, নামবে না, কারণ ও জানে নামলে ওর আর বাঁচোয়া নাই। সিআরআই এবং আওয়ামী লীগের 50টা এফবি ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে, আর ফেসবুক পেজ বন্ধ করেছে তারা বোধহয় 132টা। কেন? তারা তাদের ওই জায়গা থেকে বিরোধী দলের নেতাকর্মীদের নামে সমস্ত অপপ্রচার করেছে। এর জবাব দিয়েছে তথ্যমন্ত্রী, তো একটা দেবেই। তথ্যমন্ত্রী আবার খুব বিদ্যার লোক, স্মার্ট ইয়াং ছেলে, বলেছে এগুলো একটাও সত্যি না, তদন্ত করে তার প্রমাণ তো দেখাতে পারেনি। আর একজন আছেন প্রধানমন্ত্রী প্রেস সংক্রান্ত কাজকর্ম করেন, তিনি মোটামুটিভাবে বলেছেন বেটা ভার্সন একটু জামাত বিএনপি বার্কার কথাবার্তা বলেছে। আমাদের পররাষ্ট্রমন্ত্রী বেড়াতে গেছিলেন বা কাজে গেছিলেন, জাতিসংঘের মহাসচিবের সাথে দেখা হয়েছে, দেখেছেন না? তারপরে জাতিসংঘের মহাসচিবের সাথে তার কী কথাবার্তা হয়েছে, দুনিয়ার সমস্ত মিডিয়া ঘুরে দেখেন, কোথাও তার নিউজ নেই।